নমস্কার, জয় হনুমান। আজকে আমরা 101 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করব। এটার মধ্যে কিতা হয়েছে দেখো, দ্য পেরিমিটার অফ এ রম্বস হুজ ডায়াগোনালস আর 10 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার ইজ। তাহলে এটার পেরিমিটার বলতো। আচ্ছা, আমরা জানি যে রম্বস যেন আছে এটার ডায়াগোনাল একটা একটারে সমানভাবে ভাগ করে, আর এখানের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তাহলে এটা যদি হয় 24, মানে এতটুকু পর্যন্ত হইব কত 12, আর এটা যদি হয় 10 তাহলে এতটুকু পর্যন্ত হইব 5। তাইলে এখানের মধ্যে আমি এটার লেন্থটা এখানে বার করবো, √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস 25 ইকুয়াল টু √169। তাহলে আমার আইব 13, মানে এটার ইচ সাইড লগিয়া 13 সেন্টিমিটার। তাহলে এটার পেরিমিটার হইব কিতা, পেরিমিটার লগিয়া 4 ইন্টু সাইড মানে 13 হইব 52 সেন্টিমিটার। তাহলে এখানের মধ্যে 52 সেন্টিমিটার আসেনি, নাই, মানে অপশন ডি হইব আনসার। এখন 102 নম্বর কোয়েশ্চেন কিতা হয়েছে, ইন হোয়াট টাইম উইল দ্য সিম্পল ইন্টারেস্ট বি 2/5 অফ দ্য প্রিন্সিপাল অ্যাট 8% পার annum। এটা অনেক সোজা। এখানের মধ্যে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট মনে করি এক্স, আর ইন্টারেস্ট কত হইব প্রিন্সিপালের 2/5 মানে 2x/5। এখন আমরা একটা জিনিস জানি যে এসআই ইকুয়াল টু PRT/100। তাহলে এসআই তো আমি ফাইলিছি 2x/5, পি হতো এক্স, আর হতো 8, আর টাইম তো আমি জানি না, এটা আমি বার করতাম। তাইলে /100। এখন দেখো এক্স খাটা 2 আর 8 খাটা হইব 4, আর এটা হইব 20, আর 4 দিয়া যদি 20টা খাটি তাইলে হইব 5টা যখন এদিকে আইব তখন হইব t ইকুয়াল টু 5, মানে এটার টাইম লাগবে লগিয়া 5 ইয়ার, অপশন সি। 103 নম্বর কোয়েশ্চন কিতা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মোর দেন ওয়ান লাইন অফ সিমেট্রি। হয়েছে এখানের মধ্যে কোনটার মানে লাইন অফ সিমেট্রি মোর দেন ওয়ান, তাহলে এটা এ নম্বর হইব আনসার, রম্বস। এখন 104 নম্বর কোয়েশ্চন কিতা হয়েছে, ফর 3 non-zero real number a b c if a/2 equal to b/3 c/4 2a minus 3b plus 5c/k, কে এর ভ্যালুটা বার করতাম। তাহলে এইরকম যখন হয়ে দিব তখন a/2 equal to b/3 c/4 equal to 2a minus 3b plus 5c/k ইকুয়াল টু এক্স ধরে নিলে হইব। এখন এখান থেকে আমি কিতা লিখতে পারবো, a ইকুয়াল টু 2x, b ইকুয়াল টু 3x, c ইকুয়াল টু 4x, আর এটা ইকুয়াল টু 2a minus 3b plus 5c ইকুয়াল টু kx। এখন এখানের মধ্যে এর ভ্যালুটা এনে বই দিতে 2 ইন্টু 2x মাইনাস 3 ইন্টু বি হতো 3x প্লাস 5 ইন্টু সি মানে 4x ইকুয়াল টু kx। এটা হইব 4x মাইনাস 3 3 যা 9x প্লাস 20x ইকুয়াল টু kx। তাহলে 4 আর 20 মিলে হতে হইব 24x মাইনাস 9x ইকুয়াল টু kx। তাহলে 24 থেকে যদি 9x জায়গা তাহলে হতে হইব 15
এক্স ইকুয়াল টু কে এক্স 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 খাটা তাইলে কে ইকুয়াল টু হইল গিয়া 15 অপশন বি 105 নম্বর কোয়েশ্চন কিতা হইছে ইফ a to the power m to the power n equal to a to the power m whole to the power n then the value of m is তাহলে এখানে m এর ভ্যালু হতো এটা খুব সোজা এখানে আমরা কি দিয়েছে a to the power m to the power n equal to কিতা দিয়েছে a to the power m whole to the power n আচ্ছা আমরা জানি না নি a to the power m n equal to a to the power এটারে m n লিখতে পারবো তাহলে বেস সমান তো তাহলে m to the power n equal to m n এখন mটা যখন এদিকে ডিভাইড হয়ে আইব তখন আমি এটা এরকম লিখতে পারবো m to the power n by m equal to n তাইলে এটারে আবার লিখতে পারবো কিতা m to the power n minus 1 equal to n তাইলে এখন এটারে আমি কিতা লিখতে পারবো m equal to n to the power 1 by n minus 1 তাহলে এটা কোনটার লগে ম্যাচ করছে হলো গিয়া সির লগে তাহলে সিটা হলো গিয়া আনসার এখন কিতা হইছে a circular wire of radius 7 cm is bent to form a rectangle whose sides are in ratio এত the area of the rectangle is formed আচ্ছা প্রথমে আমি সার্কেলটার পেরিমিটার বার হইলে পেরিমিটারের ফর্মুলা কিতা 2 পাই আর তাহলে 2 কত 2 তো 2ই আর 22/7 ইনটু আর কত 7 খাটা তাহলে হইব 44 সেন্টিমিটার পেরিমিটার এখন রেক্ট্যাঙ্গুলার সাইডটির মনে করি 4x আর 7x তাহলে এটার পেরিমিটার কিতা হইব 2 ইনটু 4x প্লাস 7x আর এটা কিতার সমান ওই সার্কুলার ওয়ারের সমান মানে 44 সেন্টিমিটার তাইলে 7x আর 4x মিলিয়ে কত হইব 11x আর এটার 2 দিয়ে ইনটু করলে হইব 22x ইকুয়াল টু 44 তাইলে এটা হইব 2 x এর ভ্যালু বাড়িব কত x ইকুয়াল টু 2 তাইলে x ইকুয়াল টু যদি 2 হয় তাইলে ইচ সাইড কত হইব রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ কত হইব 4 ইনটু 2 হইব 8 আর 7 হইব 14 তাহলে 14 ইনটু 8 32 কত হইব 2 হাতে আছে 3 8 ওয়ান হইব 112 এরিয়া হইব 112 সেন্টিমিটার স্কোয়ার এখানে 112 নাই মানে অপশন ডি এটা হইছে এ সলিড কিউব অফ সাইড 8 সেন্টিমিটার ইজ dropped into a rectangular container of length 16 centimeter, breadth 8 centimeter and height is 15 centimeter, which is partially filled with water. If the cube is completely submerged, then the rise of water level. আচ্ছা এটা খুব ইজি এটা যদি শর্টকাটে করা হয় তাহলে এটা তাড়াতাড়ি হইব তাহলে এটা যদি আমি শর্টকাটে করতে চাই যারা তোমরা এই টপিকটা পড়ছো তারাই বুঝবাই এটার ভলিউম কত হইব 8 ইনটু 8 ইনটু 8 আর এরপরে এটার ইউটি কত হইব লেন্থ আর ব্রেথ লাগবো আর হাইটটা আমি ইউজ করতাম না হাইটটা তো আমি বার করতাম যে কতটুকু রাইজ হইব তাহলে এটারে এইচ তৈরিলাই ইনটু এটার লেন্থ আর ব্রেথ কত হইব লেন্থ আর ব্রেথ হলো গিয়া 16 আর ব্রেথ হলো গিয়া 8 তাহলে 8 খাটা 8 2 আর 2 দিয়া 8 হাট লইব 4 তাইলে 4 সেন্টিমিটার লেভেল আপ হইব তাহলে অপশন বি হইব এটা আনসার এখন কিতা হইছে the base of a triangle is equal to the perimeter of a square whose diagonal is এত সেন্টিমিটার আচ্ছা বেস কত হইছে বেস হইছে হলো গিয়া perimeter of a square whose diagonal is এত আচ্ছা ডায়াগোনাল যদি 7√2 হয় তাহলে তার ইচ সাইড হইব 7 আর perimeter ফর্মুলা কিতা 7 × 4 হইব 28 আর
কিতা হয়েছে অ্যান্ড ইটস হাইট ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ স্কোয়ার হুজ এরিয়া ইজ এত। তাহলে কোনো স্কোয়ারের যদি এরিয়া 169 হয় তাহলে এটার ইচ সাইড হইব 13। তাহলে হাইট হইল গিয়া 13। এখন আমি এরিয়া বা করতাম ট্রাইঙ্গেলের, তো ট্রাইঙ্গেলের এরিয়া হইল কিতা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু 28 ইন্টু 13, এটা যদি আমি ডিভাইড করি কত হইব 14। 14 রে এখন আমি 13 দিয়ে ইন্টু করে দেখি 3 4 যা 12 এর 2 হাতে আসছে 1 3 1 যা 3 আর 1 এ 4 4 1, তাহলে 2 8 1 182 সেন্টিমিটার স্কোয়ার, অপশন এ। কোয়েশ্চনটার মধ্যে কিতা হয়েছে দ্য রিমাইন্ডার হোয়েন 67 টু দি পাওয়ার 99 ইজ ডিভাইডেড বাই 7 উইল বি। আচ্ছা কেন কিতা হয়েছে 67 টু দি পাওয়ার 99 বাই 7। আচ্ছা তাহলে 7 দিয়া যদি আমি 67 রে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত থাকবো 4। তাহলে 4 এর পাওয়ারে কিতা লিখবো 99 লিখবো বাই 7। আচ্ছা এটারে আমি তো এরকম উত্তর লিখতে পারি 4 কিউব টু দি পাওয়ার 33। তাহলে মানে এটা কত হইব, এটা হইব 64 টু দি পাওয়ার 33 বাই 7। আর 7 দিয়ে 64 যদি ডিভাইড করি তাইলে 64 যদি ডিভাইড করি তাইলে আমার কত হইব রিমাইন্ডার 1 1 টু দি পাওয়ার 33 মানে কত হইব 1। তাইলে অপশন এ ইজ কারেক্ট। এখন হয়েছে কি তার টু নাম্বারস পি অ্যান্ড কিউ আর সাচ দ্যাট 1/5 অফ দেয়ার সাম ইজ ইকুয়াল টু দেয়ার ডিফারেন্স, দ্য ভ্যালু অফ এত ইজ। আচ্ছা হয়েছে কি তা 2 নাম্বার হলো পি কিউ। আচ্ছা আর পিটা বড় দেয়ার আর সাচ দ্যাট 1/5 অফ দেয়ার সাম, তাহলে তার আগে সাম বার হলে পি প্লাস কিউ আর এটার 1/5 এটা কি তার সমান সাম ইজ ইকুয়াল টু দেয়ার ডিফারেন্স, ডিফারেন্স হলো গিয়ে পি মাইনাস কিউ। আচ্ছা এখান থেকে আমি পি আর কিউটার রেশিও বার হলে তাহলে পি আর কিউর রেশিও বার করতে হলে আগে আমার ইন্টু করতে লাগবে 1/5 এটা। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 5 পি মাইনাস কিউ, পি প্লাস কিউ ইকুয়াল টু 5 পি মাইনাস 5 কিউ। কিউর এদিকে যদি আনি তাহলে হইব 6 কিউ আর এটা হইব 4 পি। এখন পি বাই কিউ যদি করি তাহলে হইব কত 6/4, 2 দিয়ে হাঁটলে হইব 3 আর এটা হইব 2। তাহলে পি রে আমি ধরলাই পি ইকুয়াল টু 3k আর কিউ ইকুয়াল টু 2k। ঠিক আছে এখন আই আমরা এটার মধ্যে দিয়া দিছে কিতা দিয়া দিছে হলো গিয়া 10 পি কিউ বাই 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা এটারে আমি লিখতে পারি 10 পি কিউ 3 ইন্টু পি প্লাস কিউ পি মাইনাস কিউ। আচ্ছা 10 পি কিউ 3 ইন্টু পি প্লাস কিউর জায়গার মধ্যে পি মাইনাস কিউর জায়গার মধ্যে আমরা কিতা লিখতে পারবো 1/5 পি প্লাস কিউ, পি প্লাস কিউ আর এখানের মধ্যে পি প্লাস কিউ আছে তাইলে এটার স্কোয়ার হয়ে যাব। তাইলে 5টা যখন এদিকে যাইব গিয়া উপরে যাইব তখন এটা কিতা যাব 50 পি কিউ 3 পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে 50 ইন্টু পি কিউ পি হতো পি হলো গিয়া 3k, কিউ হতো 2k, 3 ইন্টু পি হতো পি হলো গিয়া 3k, কিউ হলো গিয়া 2k এর হোল স্কোয়ার। তাইলে এটা লিখতে পারবো কিতা এটা লিখতে পারবো 3 2 6 300
কে স্কোয়ার। আর এখানে যাব 3 আর 2 এ 5 5 5 5 যা 25 3 ইন্টু 25 কে স্কোয়ার খাটা এটা হইব 300/75 75 দিয়ে যদি আমি 300 ডিভাইড করি তাহলে এটা হইব 4। তাহলে এখানের মধ্যে আনসার হইব সি 4। এটাই আজকের শেষ। বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি ইয়ার কোয়েশনটি শেষ কইরা আস্তে আস্তে টপিকটিরেও ডেপতে গিয়া বুঝাইব। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নিজের বন্ধুবান্ধব যারা আছে, যারা ত্রিপুরা টেট সায়েন্স থেকে দিব, তারাও এই চ্যানেলে জয়েন করার লেগে হইও। ধন্যবাদ।